এক রাজ্যে এক রাজার ছিল তিনজন রানী। সে তিনজন রানীকে খুব ভালোবাসত। তার তিনজন রানীও ছিল খুব ভালো। রাজাকে তারা সমানভাবেই ভালোবাসত। রাজাও তার তিনজন রানীর সব রকমের সুযোগ সুবিধা এবং ব্যবস্থা করত। রাজাও খুব ভালো ছিলেন। আর সেই গ্রামেই ছিল একটা টুনটুনি পাখি। সেই টুনটুনি পাখিটি ছিল খুব বদমাশ। সে সবার বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে করে নিয়ে আসতো এবং কার বাড়িতে ফল, কার বাড়িতে বীজ আছে কোনো, সেগুলো নিয়ে এসে সে বাসার মধ্যে রাখতো আর ধীরে ধীরে খেত। সে এতটাই দুষ্টু ছিল। একদিন রাজা যুদ্ধ থেকে বাড়ি ফেরার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির মুখে পড়ে। সে ঝড় বৃষ্টির সময় আস্তে আস্তে তার জামা কাপড় ধনদৌলত সমস্ত কিছু ভিজে যায়। সে তাও তার ঘোড়াটাকে সাথে করে নিয়ে ধীরে ধীরে সে তার রাজ্যে। হঠাৎ করে সেই টুনটুনি পাখিটি এসে রাজাকে বলে, রাজার কাছে যে টাকা আছে, আমার কাছেও তাই টাকা আছে। রাজার কাছে যত সম্পত্তি আছে, আমার কাছেও ততই সম্পত্তি আছে। রাজা বুঝে পায় না যে কি টুনটুনি পাখিটা হঠাৎ করে এসব কেন বলছে। রাজা তখন তার একটু মন্ত্রীকে ডাক করায়। সে মন্ত্রীকে ডেকে বলে, দেখো তো টুনটুনি পাখিটা কি সব বলছে, ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। দেখো তো ও কি সব বলছে, ওর কাছে নাকি আমার মতোই সম্পত্তি আছে, আমার মতোই নাকি ওর কাছে অনেক টাকা পয়সা আছে। যাও তো ওর পিছন পিছন গিয়ে দেখো তো ও কি বলছে, সত্যি নাকি মিথ্যে। মন্ত্রীটি রাজার কথায় সেই টুনটুনি পাখিটির পিছু নিল এবং দৌড়ে দৌড়ে সে যেতে দেখলো যে টুনটুনি পাখিটি সেই বনের দিকে এগিয়ে যাচ্ছে। সে তখন তার পিছনে সেই বনের দিকে ধীরে ধীরে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে দেখলো টুনটুনি পাখিটি তার ঠিক বাসার দিকেই যাচ্ছে। মন্ত্রী রাজাকে গিয়ে সমস্ত কথা জানালো। সে রাজাকে বলল, রাজা, আপনি আগের দিন যুদ্ধ থেকে ফেরার সময় যে জামা কাপড়, যে মতির হার যেগুলো ভিজে গেছিল ওগুলো রোদ্দুরে দিয়েছিলেন, সেখান থেকে টুনটুনি একটা মতির হার চুরি করে নিয়েছে। কি? যাও মন্ত্রী, ওই টুনটুনি পাখিটাকে এক্ষুনি আমার সামনে নিয়ে আসো। আজকে ওই টুনটুনি পাখিটার একদিন না আবার একদিন। আজকে ওই টুনটুনি পাখিটাকে আমি যদি দুপুরবেলা না খেয়েছি তো আমার নামও রাজা নয়, আমি ওই রাজ্যের রাজা নই। ওর এত বড় সাহস, ও নাকি বল। এরপর রাজা ও মন্ত্রীমশাই মিলে টুনটুনি পাখিটাকে তিন রানীর হাতে তুলে দেয় এবং তিন রানী বলা বলি করে, ও মা, পাখিটা কি সুন্দর! এই পাখিটাকে মহারাজ খেতে চাইছে কেন? এত সুন্দর পাখি, এত মিষ্টি ডাক ওর, কি জানি বাবা কেন খেতে চাই। রাজা খায় ব্যাঙ ভাজা, রাজা খায় ব্যাঙ ভাজা। দেখ মহারাজ, তুই তো আমাকে ধরেই রাখতে পারলি না। রাজার মতো আমার অনেক টাকা আছে। রাজা খায় ব্যাঙ ভাজা, রাজা খায় ব্যাঙ ভাজা। সেনাপতি, সেনাপতি, সেনাপতি কোথায় তোমরা? রানীরা কোথায় আমার? আমি বলেছিলাম এটাকে ভেজে দিতে, কি করে পালালো এ? কি করে পালালো? রানী, কি আমাকে ব্যাঙ ভাজা খাওয়াচ্ছ তোমরা? কি হয়েছে? কোথা থেকে ব্যাঙ পেয়েছো বলো, বলো সেনাপতি। রানী কোথায় তোমরা? এদিকে আসো। রাজার গলার আওয়াজ শুনে অন্দরমহল থেকে বড় রানী দৌড়ে দৌড়ে রাজার কাছে আসতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, রাজা কি জেনে গেল নাকি যে তাকে টুনটুনি না খাইয়ে ব্যাঙ ভাজা খাওয়ানো হয়েছে? এবার তো সত্যি সত্যি আমাদের গর্দান যাবে। না, একটু তাড়াতাড়ি যাই, না একটু তাড়াতাড়ি যাই। আসলে আসলে মহারাজ, আসলে হয়েছে কি, টুনটুনি পাখিটার সঙ্গে আমরা খেলতে খেলতে টুনটুনি পাখিটা পালিয়ে গেছিল। আপনি তো গর্দান দিয়ে দেবেন বলেছিলেন, সেই জন্য আমরা রাস্তা দিয়ে একটা ব্যাঙ যাচ্ছিল, ব্যাঙটা ধরে আপনাকে রান্না করে দিয়েছি মহারাজ। ক্ষমা করে দেবেন মহারাজ। রাজা, তুই যতই দৌড়াস আমার পিছনে, আমাকে তো কোনোদিনই ধরতে পারবি না। আমি তো দেশ বিদেশে গিয়ে বলে দেব, রাজা খাই ব্যাঙ ভাজা, রাজা খাই ব্যাঙ। দাঁড়া টুনটুনি পাখি, দাঁড়া তোর।
এই বলতে বলতে টুনটুনি পাখিটা ধীরে ধীরে অন্য একটা রাজ্যে উড়ে যেতে লাগলো। আর রাজা আর তার মন্ত্রীরা কোনোদিন টুনটুনি পাখিটাকে তো ধরতে পারলোই না, সাথে টুনটুনি পাখিটা অন্য একটা রাজ্যে গিয়ে বসবাস করা আবার নতুন করে শুরু করলো।